আজ সরস্বতী পুজো, কেমনভাবে সরস্বতী পুজো কাটাচ্ছেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী, দেখুন। নমস্কার, আপনাদের সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আজকে সরস্বতী পুজোর দিনে আমরা আছি রাজদা শুভশ্রীর পুজোতে। রাজদা, তোমাকে সবার আগে ট্রাইব টিভি বাংলায় ওয়েলকাম। পুজোর দিন সকালবেলা থেকে কতটা ব্যস্ততায় কাটছে একটু? একদম ব্যস্ততা নেই, আজকে রিল্যাক্স ডে। আজকে পুজো হবে, সবাই আসবে। আমাদের আমরা জবে থেকে পুজো করছি, 2010 থেকে আমরা পুজো করছি আমাদের অফিসে। জবে থেকে আমরা একসঙ্গে প্রোডাকশন শুরু করি এবং সেখানে যারা যারা কাজ করেছে তারা প্রত্যেক বছরে আমরা রিউনিয়নের মতো হয় এবং সবাই আসে এবং আমরা হই হই করে আড্ডা মারি, মায়ের অঞ্জলি দিই, আমরা খাবার খাই একসঙ্গে, এসবই চলে আর কি। আজকে রিল্যাক্স ডে, কোনো কাজ ফাজ নেই। আর এই যে প্রস্তুতিটা কতদিন ধরে চলছে, যে ঠাকুর আনা, সাজগোজ, এগুলো কি তোমার টিমই দেখছে না তুমিও কিছু কিছু অ্যাপ্রুভ করেছো? ঠাকুরটা প্রতিমাটা কি হবে সেটা শুভশ্রী ডিসাইড করেছে, আর বাদ বাকিগুলো অফিসের সবাই মিলে করে আর কি। খাওয়া দাওয়াটা কি হবে একবার শুভশ্রীকে ছুঁয়ে নিতে হয়, বাদ বাকি সবটা এবার ও বলেছে, শুভশ্রী বলছে নেক্সট ইয়ার থেকে ও নিজে সাজাবে। আচ্ছা, হ্যাঁ, এটা বলেছে আর কি। একটু ওর সাজানোটা আর একটু বেটার মনে হচ্ছে দরকার। এবারে কি তোমাদের থিম ব্লু? কারণ তুমি ব্লু পরেছো, শুভশ্রীকে কি ব্লুতে দেখবা? এইটা একটা কোইন্সিডেন্ট, অ্যাকচুয়ালি এটা কোইন্সিডেন্ট। হ্যাঁ, ওকে, এটা প্ল্যান ছিল না। না, ও ব্লু পড়বে, ও কি কালার পড়ছে, ও মানে পাউডার ব্লু পড়ছে মোস্ট প্রবাবলি। ব্লু সেট তো আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক বলেছিস, ঠিক। বেশ, এবারে তোমাদের ভোগে যা থাকে সেগুলোই আছে, অ্যাড অন কিছু হয়েছে না? একই এখন তো কিছু নয়, দ্য বেস্টটাই আছে, যেটা সবাই খেতে পছন্দ করে এবং সরস্বতী পুজোর সময় যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে। মানে প্রত্যেক বছর একই, আই থিঙ্ক ক্যাটারার তাদেরকেও ওটাই বলে দেয়, রিপিট করে দেওয়া আর কি। কুলের রাত, ওদের খাওয়া ইয়েটা খুব ভালো, মানে ওদের ফুড কোয়ালিটিটা খুব ভালো। কুলের আচার থাকে, কুলের চাটনি থাকে থাকে থাকে। কুলটা কি তুমি সরস্বতী পুজোর পরে খাও, এটা মানো, মিথটা মানো? আগে ছোটবেলায় যখন আমি হালিশহরে থাকতাম তখন এগুলো নিয়ে একটা মিথ ছিল, বাট এখন তো কুল খাওয়াই হয় না আর কি। আগে পরে কখনোই খাওয়া হয় না, কখন খাই কি জানি। কুল তো রিসেন্টলি খাইনি আর কি। বহু বছর না, বহু বছর বলবো না, মানে ওরকমভাবে নয়। সরস্বতী পুজোর আগে, এখন তো আর ফেল করার কিছু নেই। আগে বলতো কুল সরস্বতী পুজোর আগে খেলে ফেল করবো, তো ওইটা একটা ভয় ছিল, ফেল যাতে না করি। পড়াশোনায় তো খুব ভালো ছিলাম, অসাধারণ ছিলাম, মানে বুঝলে কুল খেলেই ফেল করবো টাইপের। তো বাট ইয়েস, বাট এখন আর নেই, মানে কুল খাওয়া হয় না। আগে ছোটোবেলায় কি হতো, কুল গাছের তলায় গিয়ে কুল পেড়ে কুল নিয়ে এসে খেয়ে নিয়েও বলতাম না না কুল খাইনি আর কি, চোখ বন্ধ করে খেয়ে নিতাম আর কি। হ্যাঁ মনে মনে জানতে যে খাওনি। হ্যাঁ, তাই আর কি, এখন আর ওরকম কিছু। শুভশ্রী তো অলরেডি চলে এসেছে, তুমি যেটা বলছিলে পাউডার ব্লু, সেই কালারটাই আমরা দেখতে পেলাম। ইউভান আসছে, ইভান আসবে জানিস তো, একটু 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 পরে আসবে। ও আজকে পুজোর টাইমটা তো 12টা থেকে, সো ও স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আসবে একটু পরে। ইয়ালিনী কি এবছর হাতে করি না পরের বছর? ও মোস্ট প্রবলি পরের বছর দেবে। এবছর তো হচ্ছে না, এটা কনফার্ম, তো নেক্সট ইয়ারেই দেবে, কারণ 14 মাস, সবাই 14 মান্থ হয়েছে, তো পরের মাস। আর ও আসলে না এখানে কি হবে, আর কাউকে অ্যাটেনশন দেবে না অ্যাকচুয়ালি। এই যে এই ছেলের সাথে মেয়ের সাথে সরস্বতী পুজো একটা অন্যরকম, নিজের সরস্বতী পুজোটা ছোটবেলাটা অন্যরকম ছিল, ওদের দেখলে কি ছোটবেলার কিছু নস্টালজিয়া? ছোটোবেলায় আমার কিচ্ছু মনে পড়ে না, আমার এই বেলাটা খুব মনে পড়ে। আমার খালি মনে হয় যে দ্য বেস্ট টাইম, মানে সে ইয়ালনি জবে থেকে এসছে, প্লাস জবে থেকে আমি মানে মানে কী বলবো, এটা তো বেস্ট টাইম, কোনো কিছু মনে পড়ে না আর। খালি আমার ছোটোবেলায় আমার কিছু সেইভাবে মনে করার মতো কিছু মনে পড়ে না আর কি। আমার এই সময়টা দ্য বেস্ট টাইম আমার জীবনের, আমার মনে হয়। তো এটাই আমি খুব এনজয় করছি। দিলে ভালো, আমি জানি না, দেবে, নিশ্চয়ই দেবে, আসবে। সরস্বতী পুজো সবাই খুব ভালো করে কাটাও, এবং আজকে সিনেমা দেখো, একটু বাংলা সিনেমা দেখা উচিত। আমরা সরস্বতী পুজোর দিন, হ্যাঁ যেতাম তো অবশ্যই, মানে টাইম পাস, মানে সরস্বতী পুজো, তারপরে স্কুল বা কলেজে যাওয়া, তারপরে যেখানে পড়তে যেতাম সেই মানে টিউশন যেখানে পড়তে যেতাম সেই ব্যাচে যাওয়া, সেখানকার পুজোতে পার্টিসিপেট করা, সেগুলো তো যেতাম আর কি। তারপরে সিনেমা দেখতে যাওয়া, এগুলো ছিল। অ্যান্ড অবভিয়াসলি সবাইকে বলবো যে সবার মঙ্গল হোক। আপনারাও দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা।